নমস্কার দেশ বিদেশের জনগণ, আপনাকে হকগল তরে অনেক অনেক স্বাগত জানাইয়া শুরু করতেছি আজকে একটা একদম ফাঁকিবাজি সিমসাম রেসিপি। একে তো প্রচুর গরম, কিন্তু গরম হইলে কি হইব, কয়েকদিন ধরে একেবারে মুসুলধারে বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির মধ্যে মুসমুসা বড়া পকোড়া খাইতে তো আমরা হকগলতেই পছন্দ করি। আজকে একেবারে কোনো রকম মশলা ছাড়াই মুসুর ডালের সিধা সাদা একটা পকোড়ার রেসিপি আপনাদের শেয়ার করতেছি। তো এর লগে আমি মুসুর ডালগুলা 3 ঘন্টা আগে ভিজাই রাখছিলাম। তারপর ডালগুলা ভালো করে ধুইয়ে একটা মিক্সচারে দিয়া 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিছি, দিয়া জল ছাড়াই কিন্তু একেবারে মিহি করে একটা পেস্ট করে লইছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বাইটাও লইতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই। তারপর রান্নাটা কিন্তু ওভেনেই করবো, এর লেগে ওভেনটা জ্বালাইয়া কড়াই বসাইয়া কড়াই গরম কইরা নিয়া গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়া দিছি। এইবার ওই যে পেস্ট করা নেওয়া ডাইলটা একটা বাটিতে বাইর কইরা সেই ডাইলের লগে অল্প একটু গরম মশলার গুঁড়া দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়া, আন্দাজ মতো লবণ আর একটুখানি সরষার তেল। আপনারা চাইলে অল্প একটু কালো জিরাও দিতে পারেন। আমি যেহেতু আজকে পেঁয়াজ রসুন ব্যবহার করতাম না, এর লেগে পেঁয়াজ রসুনটা দিলাম না। আপনারা চাইলে কিন্তু 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজও এর লগে কুচি করে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, তারপর সুন্দর করে নাইরা চাইরে একটু ফেটাই দিতে হইব। এবার গরম তেলে একটা একটা করে একসাথে 10-15টা বড়া কিন্তু আমি দিয়ে দিছি। দেখছেন নি বড়ার বেটারটা ঠিক এইরকম, একটু না ঘন না পাতলা এরম রাখবেন, তাইলে দেখবেন আপনার ডাইলের ফুলুরিগুলা একেবারে ফুলকো ফুলকো হইব আর খাইতে হ্যাপি স্বাদ। এতটা স্বাদ লাগে যে ভাবতেই পারতেন না। শুধু শুধুও খাইতেন পারবেন টমেটো সস দিয়া বা তেঁতুলের চাটনি দিয়া, এইটাও কিন্তু খাইতে দারুণ লাগে। আবার চাইলে কিন্তু ভাতের সাথেও খাইতে পারেন। তো অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করেন। আশা করি আপনাকে বাড়ির হকগলতেই দারুণ খুশি হইব। আজকাল এখানেই থাক, দেখা উঠতেছে পরের রেসিপিতে। ততক্ষণের লইয়া টাটা। বিদায় নেওয়ার আগে আপনাকে কইয়া দেন, অবশ্যই বিকালে বা সকালে বা দুপুরে যেই সময় মনে করে পট কইরা কয়টা ডাল ভিজাইয়া এমন কইরা ডাইলের পুরি খাইয়া দেখবেন, খাইতে হ্যাপি স্বাদ। দেখছেন আমার একদম কতগুলা টপার টপ বড়া ভাইজা হইয়া গেছে, আর আমার বাগনারা খাইয়া দেখেন কত খুশি। আমার মাসি রান্না শেখা দারুণ। সেয়েছে দেখছেন নি আঙ্গবাড়ির পোলাপান গেলানে খাইয়া কত খুশি হয়েছে। আপনি গোবাড়িও যদি এরম পোলাপান থাকে, পোলাপানটাও দারুণ খুশি হইব। বড় মানুষেরাও খাইতে পারবো, বয়স্করাও খাইতে পারবো। দারুণ টেস্টি হয় এই ডাইলের ফুলুরিটা। ভাত দিয়েও খাওয়া যাব, গরম গরম ভাতের সাথেও খাওয়া যাব, আবার শুধু শুধু এইভাবে সস দিয়েও খাইতে পারবেন, সেই স্বাদ। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হইতেছে পরের রেসিপিতে। ততক্ষণের লইগে আপনারা হকগলতেই বালা থাকেন। টাটা।